আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভরাত্র। আসপেক্ট সিরিজের পক্ষ থেকে আবারও আরেকটি নতুন লাইভ ক্লাসে আপনাদের সঙ্গে হাজির হলাম। আমরা ধারাবাহিকভাবে নার্সিং ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের জন্য প্রতি বছরের নাই এবছরও যে আমাদের যে কোর্সটা চলতেছে বা আমাদের যে ফ্রি যে কোর্সটা চলতেছে, একেবারে সম্পূর্ণ ফ্রি কোর্স অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেই ফ্রি কোর্সের আজকে আরেকটা নতুন ক্লাসে আমি হাজির হয়েছি তোমাদের সঙ্গে আরেকটা সুন্দর ক্লাস নিয়ে। এবং এইখান থেকে আজকে আমাদের মেইনলি ইংলিশ ক্লাস হওয়ার কথা ছিল, বাট আমাদের যে ইংলিশ স্যারের আসলে ডেঙ্গু পজিটিভ হওয়ার কারণে সবাই তার জন্য অবশ্যই দোয়া করবেন। সো তার কারণে আসলে আজকে আমাদের ক্লাসটা আমরা যেহেতু শিক্ষার্থীদের অনেকেই চাই যে তারা যেন ক্লাস করতে পারে, তো তাদের কথা চিন্তা করে যেন ক্লাস মিস না যায় এই চিন্তা ভাবনা থেকে আজকের ক্লাসটা মূলত আমি আপনাদের সঙ্গে কন্ডাক্ট করব। ওকে, সো দেখেন প্রতি বছরই আসপেক্ট সিরিজ আপনাদের জন্য নানানভাবে কিন্তু ফ্রি ক্লাস, ফ্রি পরীক্ষা সব কিছুর কিন্তু অ্যারেঞ্জ করে থাকে। গত বছরও হিউজ পরিমাণ শিক্ষার্থী আমাদের সঙ্গে কানেক্টেড ছিল এবং আমাদের যে বই আছে, আমাদের বিএস এবং ডিপ্লোমা যে বই আছে সেই বইগুলো পড়ছিল এবং আমাদের যে ফ্রি কোর্স যেটা আর কি আপনাদের সঙ্গে কন্ডাক্ট হচ্ছে, এই কোর্সে ওর ক্লাসগুলো করে তারা কিন্তু বিভিন্ন যেমন নার্সিং কলেজ এবং ইনস্টিটিউটে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী চান্স পেয়েছে। এবং আমাকে কিন্তু অনেক শিক্ষার্থী জানিয়েছে যে ভাইয়া আমি অমুক জায়গায় চান্স পেয়েছি বা স্যার আমি অমুক জায়গায় চান্স পেয়েছি। সো সেই সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবছরও আমরা দেখলাম অনেক শিক্ষার্থী আমাদেরকে নক দেয় যে আমি তো আসলে টাকা পয়সার সমস্যা, আমার বাসা থেকে ফ্যামিলি থেকে সাপোর্ট দেয় না। রকি দিচ্ছে, আদাব স্যার কেমন আছেন? আদাব, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি যে তুমিও ভাইয়া অনেক অনেক ভালো আছো। তো সবাই মোটামুটি দেখা যায় যে একটা সমস্যার মধ্যে একটা সমস্যার মধ্যে কিন্তু ফেস করি। কি ফেস? সেটা হলো আমাদের যে টাকা পয়সার যে সমস্যা, এই সমস্যা থেকে আমাদেরকে একটা সুন্দর নার্সিং পরীক্ষার প্রস্তুতিমূলক একটা ফ্রি কোর্স সেটা নিয়ে হাজির হয়েছে কে? আসপেক্ট সিরিজ। তো আপনাদের এই কোর্সে যদি আপনি সুন্দর করে ক্লাসগুলো করতে চান তো কি করতে হবে? আমাদের আসপেক্ট সিরিজের যে বইগুলো আছে, যে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের যে বইটা আছে এই বইটা, অথবা যারা বিএসসিতে পরীক্ষা দিবেন আমাদের বিএসসির যে বইটা আছে, এই দুইটা বইয়ের যে কোনো একটা বই যেটা আপনি পরীক্ষা দিবেন সেটা আপনাকে কালেক্ট করতে হবে। ভাই আমি এই বইয়ের একটু বিশেষত্ব আপনাদেরকে একটু যদি বলি, আপনি যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে পরীক্ষা দিবেন তাদের এই বইতে কি কি পাবেন? এই বইতে 8000 প্রশ্ন সংযোজন করা হয়েছে। অনেকে সাধারণত পরীক্ষায় খারাপ করে পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন সলভ না করার জন্য। সো সেই জন্য আমরা 8000 নার্সিং স্ট্যান্ডার্ড প্রশ্ন এই বইতে অ্যাড করে দিয়েছি। এছাড়া আমরা দিয়েছি সার্ভে টেবিল, বিগত বছরগুলোতে প্রশ্ন কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে, এটা আমরা সার্ভে টেবিলে দিয়েছি। একটা টপিকের ভিতর কোন টপিক, সাব টপিক যেটাকে বলে, যে সাপোজ একটা টপিক তার ভিতর কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট বেশি, সেটা আমরা প্রথমে সামারি আকারে দিয়েছি, যে কোনটা আপনি ট্রিপল স্টার দিবেন, কোনটা ডাবল স্টার দিবেন, কোনটা 1 স্টার দিবেন, এই প্রত্যেকটা জিনিস আমরা বইয়ের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। এবং সর্বশেষ আরেকটা কথা বলি, আমাদের এই বইতে আপনি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে এগুলোর একেবারে পুঙ্খানুপুঙ্খ যে বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করা, সেই ব্যাখ্যাগুলো আপনি আমাদের বইতে পেয়ে যাচ্ছেন। এবং আরেকটা নতুন বিষয় হচ্ছে, আপনারা বাসায় বসে অনেকে হয়তো একটু প্র্যাকটিস করতে চান, সর্বশেষ যে বিষয়টা আছে নিজের জাজমেন্ট, ঠিক আছে, সেলফ এভালুয়েশন করতে চান, তাদের জন্য আমাদের রয়েছে প্রাইম টেস্ট। এই প্রাইম টেস্টগুলো দেওয়ার মাধ্যমে আপনি নিজে কিন্তু জাজ করার সুযোগ পাচ্ছেন। আর আমাদের বিএসসি নার্সিং সায়েন্সে যে সকল শিক্ষার্থীরা আমাদের এই বইটা কালেক্ট করবেন তাদের কথা একটু বলি। আপনাদের জন্য এক্সট্রা পাওনা হিসেবে আমি আগে যে কথাগুলো বলছি, নার্সিং স্ট্যান্ডার্ড প্রশ্ন, সাজেশন, এভরিথিং, এর সব কিছু তো আছে, এর সাথে এক্সট্রা পাওনা হিসেবে থাকতে বিএসএমএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং আর্মি নার্সিং কলেজ যেটা এএফএমআই নামে পরিচিত, এই কলেজগুলোতে কিন্তু আলাদা পরীক্ষা হয়। সেই পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে সেই জিনিসটাও কিন্তু আপনি আমাদের এই বইতে ভাইয়া পেয়ে যাচ্ছেন। সো এই দুইটা বইয়ের কিন্তু ভাইয়া প্রাইস কত? প্রাইস নিয়ে অনেকে হয়তো আমাকে কমেন্ট করেন, 420 টাকা হচ্ছে আমাদের প্রাইস। সো আপনারা 420 টাকায় ঘরে বসে এই জিনিসটা কালেক্ট করতে পারবেন। বাংলাদেশের যে কোনো লাইব্রেরি থেকে আমাদের বইগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। সো বইগুলোকে কালেক্ট করে আমাদের সঙ্গে যদি নিয়মিত আপনি পড়াশুনো করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন, এটা আমরা বলে দিতে পারি। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় আমরা এটা বলতে পারি, আসপেক্ট সিরিজের আমাদের বই থেকে 95% প্লাস প্রশ্ন ইনশাল্লাহ আমাদের বই থেকে ভাইয়া কমন থাকবে। ওকে, সো যারা ভালো প্রস্তুতি নিতে চান তারা দ্রুত বইগুলো কালেক্ট করে ফেলবেন। আমাদের যে নাম্বার আছে অথবা আমাদের পেজে যে কোনো এক জায়গায় মেনশন কমেন্ট করে বা আমাদের থেকে ইনফরমেশন নিয়ে আপনারা কিন্তু ভর্তি হয়ে যাবেন। ঠিক আছে ভাইয়া? ওকে, সো ভর্তি বলতে আমাদের বইগুলো কালেক্ট করবেন এবং আমাদের বইগুলো যারা কালেক্ট করবে তাদের জন্য তো ক্লাসগুলো সবই উন্মুক্ত হচ্ছে। এছাড়া আপনাদের জন্য আমরা পরীক্ষারও ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। সো বইগুলা যারা দ্রুত পারেন দ্রুত আমাদের পেজে মেসেজ করে দ্রুত বইগুলা কিন্তু কালেক্ট করে ফেলেন।
ওকে, সো আজকে আমরা একটা টপিক পড়বো, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। আমরা বীজগাণিতিক রাশি নিয়ে পড়াশোনা করব। বিগত বছরগুলায় এই বীজগাণিতিক রাশি থেকে প্রতি বছর একটা করে এক বা দুইটা প্রশ্ন কিন্তু কমন থাকে। ম্যাথে আমরা জানি ম্যাথে সাধারণত হচ্ছে 10 মার্ক, 10 মার্কের মধ্যে আজকে আমরা এই টপিকটা শেষ করলে ভাইয়া 2 মার্ক কিন্তু ইনশাল্লাহ আমাদের কমন চলে আসবে। সো এই কমন জিনিসটা যদি আরেকটু সুন্দর মতো পাইতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করতে হবে। আর আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা কি করবেন, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দেন যে একটা সুন্দর ক্লাস হচ্ছে। সো তোমরা সবাই চলে আসো আজকের ক্লাসে, এবং ধামাকা একটা ক্লাস হচ্ছে। ওকে, সো দেখেন প্রথমে আসলে বীজগণিতিক রাশির ক্ষেত্রে আমরা বীজগণিতকে মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে ভাইয়া সর্বপ্রথম যে ভাগটা আছে সেটা ধরেন বীজগণিতের দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে বর্গের সূত্রাবলী, আর 2 নম্বর যে ভাগটা আছে সেটাকে ধরেন ঘনের সূত্রাবলী। কি বলে, বর্গের সূত্রাবলী, আর একটা হচ্ছে ঘনের সূত্রাবলী। তো যদি আমি বর্গের সূত্রাবলীর ক্ষেত্রে প্রথমে বলি যে বর্গের কি কি সূত্র আছে, একেবারে বেসিক সূত্র যদি বলা হয়, আমার প্রথম যে সূত্রটা আছে a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা এটা হচ্ছে আমাদের বর্গের একেবারে বেসিক সূত্র। আর a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা হচ্ছে আমাদের একেবারে বেসিক সূত্র। এই দুইটাকে বলা হয় উৎপাদকের সূত্র, এই দুইটাকে বলা হয় উৎপাদকের সূত্র। ঠিক একইভাবে আমি a প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, আর a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান লেখা যায় a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এইগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র, এবং এইগুলাকে বলা হয় মান নির্ণয়ের সূত্র। অর্থাৎ a প্লাস বি এবং a মাইনাস বির মান নির্ণয়ের সূত্র হচ্ছে এই দুইটা, আর উৎপাদকের সূত্র হচ্ছে এই দুইটা। এবং উৎপাদকের এই দুইটা সূত্রকে বলা হয় ফাদার অফ দ্য সূত্র। মানে বলা যায় যে বীজগণিতের একেবারে মূল যে জায়গা থেকে সৃষ্টি হয়েছে সেটা এই দুইটা সূত্র থেকে। সো এই দুইটা সূত্র ভালো করে মনে রাখতে হবে, এবং আমাদের কাজ কোনটার সাথে হবে, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে মান নির্ণয়ের সূত্র। ভালো করে মনে রাখতে হবে, আমরা মান নির্ণয়ের সূত্রটা কিন্তু ভাইয়া বেশি ব্যবহার করব। এরপর চলে যাই ভাইয়া, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু দুইটা ফর্মুলা আছে, আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে ভাইয়া এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হবে 2ab। তো একটা হচ্ছে যখন আপনার মান দেওয়া থাকবে প্লাসে তখন আপনি প্লাসেরটা ইউজ করবেন, যখন মান দেওয়া থাকবে মাইনাসে তখন আপনি মাইনাসেরটা ভাইয়া ইউজ করবেন। ওকে, তাহলে এই সূত্রটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর কি আছে, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা আছে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, এই সূত্রটা পড়তে হবে। 5 নম্বর সূত্রটা ইম্পর্টেন্ট, এবং এটা নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছে। সো এটা নেট লেখা যায় নার্সিং অ্যাডমিশন টেস্ট, এটা আসছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু কি হবে a মাইনাস বি। এবার দেখেন এই যে সূত্র দুইটা আছে, এই যে সূত্র 4ab ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, আর ab সমান সমান হচ্ছে ভাইয়া a প্লাস বি ভাগ 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 এর হোল স্কোয়ার। এই দুইটা সূত্র আপনারা সুন্দর করে ভাইয়া পড়ে ফেলবেন। ঠিক আছে, আমরা এখানে যে সূত্রগুলো দিয়েছি এগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সূত্রাবলী, এই জন্যই এই সূত্রগুলো এখানে দেওয়া, বা এইগুলা থেকেই ম্যাথ আসবে ভাইয়া, এই জন্যই আমরা এখানে দিয়েছি। এবং সর্বশেষ আর একটা সূত্র আছে দেখেন, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab/bc/ca। সো 8 নম্বর সূত্রটাও ভাই আমাদেরকে সুন্দর করে পড়া লাগবে। এরপর কি আছে, লাস্টের সূত্র সর্বশেষ এক্স প্লাস এ, কি আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, কি হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হবে এ বি, প্লাস হবে কি এ বি। সো তাইলে আমাদের এই যে 9টা সূত্র আছে, এই 9টা সূত্র আপনাদেরকে মুখস্থ করতে হবে। বীজগণিত করার ক্ষেত্রে তার যে সূত্রাবলী আছে এই সূত্রগুলো আপনাকে মুখস্থ করতে হবে, সূত্রের প্রয়োগগুলো আপনাকে শিখতে হবে। সো আমরা ম্যাথ করার মাধ্যমে সূত্রের প্রয়োগগুলো ইনশাল্লাহ আমরা শিখে ফেলবো, বাট তার আগে আমি সূত্রগুলো আপনাদেরকে একটু দেখাই নিচ্ছি। এই সূত্রগুলো আমাদের আছে, তো আপনারা এই সূত্রগুলো বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে ভাইয়া জানাই দিতে পারেন, একটু কমেন্ট করে জানাই দিতে পারেন যে আমাদের এই সূত্রাবলীগুলো আপনারা বুঝতে পারছেন কিনা, কিভাবে পড়বেন। ওকে, এবার চলে আসে হচ্ছে ঘনের সূত্র, অর্থাৎ কিউবের সূত্র। কিসের? কিউবের। এ প্লাস বি এর কিউব হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, একটা সূত্র আছে, এটাকে বলা হয়েছে উৎপাদকের সূত্র। ঠিক আছে, আর এ মাইনাস বি, এই সূত্রগুলো আসলে বেশি একটা লাগে না, 1-2 নাম্বার সূত্র খুব বেশি একটা লাগে না, আমার মূলত লাগে 3 নাম্বার সূত্র, তাও জাস্ট শুধু এইটুখানি পার্ট আপনাকে খুব সুন্দর করে মনে রাখতে হবে।
এটা ইম্পর্ট্যান্ট অনেক বেশি। এটা যদি ধরেন, বাকিগুলা যদি 100% ধরেন, এই দুইটা সূত্র আপনাকে ধরতে হবে 500%। এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে 3 আর 4 নম্বর সূত্র আপনি কি করবেন, একেবারে সুন্দর করে মুখস্থ করে খেয়ে ফেলতে হবে, একেবারে সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। এই দুইটা সূত্র কিন্তু কোনোভাবেই যেন আমাদের ভুল না হয়। ওকে, বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে ম্যাথ আসে, সো এই সূত্রগুলো কোনোভাবে আমাদেরকে ভুল করলে হবে না। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। ওকে, তো এই হচ্ছে ভাই আমাদের সূত্র। এখন আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব, ঠিক আছে? চলেন, কারণ ম্যাথ করতে গেলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই সূত্রটা যেমন হচ্ছে সত্য, সেই সত্যকে বুকে ধারণ করে আমাদেরকে এখন তাহলে ম্যাথ সলভ করতে হবে। চলেন শুরু করি, লেটস স্টার্ট। তো দেখেন, সর্বপ্রথম আমাদের যে ম্যাথটা আছে, আপনারা যারা যারা জানেন উত্তর দিবেন বা আনসার করবেন। তো তার আগে একটু বলে নি ভাই, আমাদের এখানে কি কি আছে দেওয়া। দেখেন, আমার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আছে 12, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আছে 8, এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই এর মান কত, কে কে জানেন ভাই কমেন্ট করে জানাই দিতে পারেন, আমরা উত্তরগুলো একটু দেখব। তো দেখি আমাদের কি কি দেওয়া আছে। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আছে 12, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে 8। আমাকে বের করতে হবে কি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট। এখন ভাই আমরা একটা সূত্র কি পড়েছিলাম, একটু মনে করবেন। এ ভি এর একটা ফর্মুলা পড়েছিলাম, কি পড়েছিলাম, এ প্লাস বি ভাগ 2 এর হোল স্কোয়ার, এ প্লাস বি ভাগ 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 এর হোল স্কোয়ার। তো এই যে এ আর বি, এই এ আর বি এর জায়গায় আমরা কি ইউজ করেছি ভাইয়া, এই এ আর বি এর জায়গায় আমরা ইউজ করতেছি হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া, এক্স প্লাস ওয়াই ভাগ 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ 2 এর হোল স্কোয়ার। খুব কমনলি লিখে ফেলতে পারি। এখন এক্স প্লাস ওয়াই এর একটা মান দেওয়া আছে, মানটা কত, 12। কত দেওয়া আছে, 12। জান্নাতুন ফেরদাউস বলছে 20। থ্যাংক ইউ। দেখি আসলে সঠিক কিনা। এর হোল স্কোয়ার মাইনাস হবে ভাইয়া এক্স মাইনাস ওয়াই এর মান কি দেওয়া আছে 8, 8 ভাগ 2 তার হোল স্কোয়ার, মানে এই দুইটার উপর হোল স্কোয়ার। একটু কাটাকাটি কিন্তু ভাইয়া করা যায়, একটু দেখেন ভাইয়া, কাটাকাটি কিন্তু করা যাচ্ছে। 2 ওকে 2, 6 দুগুণেই 12। আবার এখানেও কাটাকাটি করা যাচ্ছে, তাহলে কত আসে 4। তাহলে কত কত থাকতেছে 6 এর হোল স্কোয়ার মাইনাস 4 এর হোল স্কোয়ার, তাই থাকতেছে না? আর কি কিছু থাকে না, 6 এর হোল স্কোয়ার থাকে আর 4 মাইনাস 4 এর হোল স্কোয়ার। 6 এর হোল স্কোয়ার মানে কত ভাইয়া 36, তাহলে 36 মাইনাস হচ্ছে ভাইয়া 16, কত আসে 20। তাহলে এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটার আনসার কত আসবে, এটার উত্তর আসবে হচ্ছে 20। সবাই ভাইয়া এটা বুঝতে পারছেন কিনা? এবং আমরা যদি এই টাইপের ম্যাথ আরও দিই, আপনারা পারবেন কিনা ভাইয়া একটু কমেন্ট করে জানাই দিবেন। যারা যারা জানেন না তারা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে দেখা যাচ্ছে আপনাদের রেসপন্সগুলো বা আপনারা আসলে কতটুকু বুঝতে পারতেছেন বা আমাদের আসলে কোন জায়গায় আরও ইমপ্রুভ করা দরকার সেটা আপনাদেরকে আমরা জানাইতে পারবো। বা আপনাদেরকে একটা সুন্দর প্রিপারেশন, নার্সিং অ্যাডমিশন টেস্টের জন্য একেবারে ফ্রি প্রিপারেশন, টপিক ওয়াইজ সবাই প্রশ্ন সলভ করে, আমরা একেবারে টপিক নিয়ে আইছি। এইবার টপিক ধরে ধরে আপনাদেরকে পড়াবো কিভাবে আসলে নার্সিং অ্যাডমিশন টেস্টে আপনি ভালো করতে পারেন। তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর সূত্র দিয়ে আমি এক্স ওয়াই এর যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করলে লাস্টে আমি কি পেয়ে গেছি, 20 পেয়ে গিয়েছি। তাহলে আমার উত্তরটা ইনশাল্লাহ আমাদের হয়েছে। এবং যারা যারা উত্তর করেছেন, জান্নাতুল ফেরদাউস আপু উত্তর করেছিল, ধন্যবাদ আপুকে, ধন্যবাদ, কারণ আপুর উত্তরটা কারেক্ট ছিল। ওকে, সো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই নাকি, একটা তো শেষ, পরেরটাই যাই। পরের যে প্রশ্নটা আছে আমরা একটু লক্ষ্য করি ভাইয়া, কি প্রশ্ন আছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু আছে 13 আর এ মাইনাস বি ইজ ইকুয়াল টু আছে 3 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে। তাহলে কি কি আছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 13, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু আছে 3 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে। ভাইয়া খুবই সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি, এর দুইটা ফর্মুলা আছে আমরা জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা ফর্মুলা হচ্ছে ভাইয়া এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ভাইয়া 2ab। এখন দেখো ভাইয়া, এখানে আমার এ প্লাস বি এর মান দেওয়া আছে আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে, বের করে করেন। আচ্ছা ঠিক আছে, এক্স ওয়াই এর মান বের করে করেন। হ্যাঁ, ওটা আমরা পরেও করতে পারি, বাট ওইটা আমরা যাব না, আমরা শুধু ফর্মুলা দিয়ে করব, ঠিক আছে? ওইটা আমরা করব, বাট এটা দিয়ে আমরা শিখতে পারবো। এক্স ওয়াই এর আগে যে ম্যাথটা আছে না, ওইটা এক্স ওয়াই এর মান বের করেও আমরা করতে পারবো। এখন এটা দিয়ে আমরা করে দেখি পারি কিনা। দেখো, এই ম্যাথটা করলে আগের ম্যাথটাও কিন্তু তোমাদের জন্য সহজ হয়ে যাবে। 2-3টা ওয়ে আছে ম্যাথ করার, অনেক ওয়ে, অনেক, ঠিক আছে? সো আমরা জাস্ট শুধু কয়েকটা বের করব, ঠিক আছে? দেখো,
এখন আমি ফর্মুলার, যেহেতু আমার ফর্মুলা তো অ্যাপ্লাই এখানে করাই লাগবে, তাহলে আমাকে যেভাবেই তুমি যাও না কেন ভাইয়া, আমাকে কি লাগতেছে, এ বির মানটা কিন্তু ভাইয়া বের করতে হচ্ছে, এ বির মানটা আমাকে বের করতে হচ্ছে। এখন এ বির মান তুমি দুইটা ওয়েতে বের করতে পারবা, যেমন ওই যে আমাদের ভাইয়া, কোন ভাইয়া যেন, সাকিন ভাইয়া বলছে আছে এক্স এর মান বের করেন, তো ওনার যে কথাটা আছে সেই হিসেবে আপনারা বের করতে পারবেন কিভাবে, দেখেন আমার হচ্ছে কি এ প্লাস বি ইজ ইকুয়াল টু 13, আর এ মাইনাস বি এটা সমান সমান কত দেওয়া আছে 3, যদি যোগ করে দিই তাহলে কি আসে, যোগ করলে 2a সমান সমান a প্লাস a মাইনাস বি কেটে যাচ্ছে, কি থাকতেছে যোগ করলে 16, তাহলে ভাইয়া a সমান সমান আসতেছে কত 8, a সমান সমান আসতেছে কত 8, কারণ এই a সমান সমান হবে কত 16/2, তাহলে 16/2 মানে কি a সমান সমান হচ্ছে ভাইয়া 8। ঠিক একইভাবে যদি আমি a মাইনাস বির ক্ষেত্রে ওইখান থেকে আমি যদি বির মানটা বের করতে যাই, তাহলে সেক্ষেত্রে কি করব, এটা ধরেন যে সাপোজ কি করা যায়, a প্লাস বি সমান সমান দেওয়া রয়েছে 13 আর a মাইনাস বি সমান সমান দেওয়া আছে 3, আমি কি করব মাইনাস করে দিব, তো মাইনাস করলে সিম্বলগুলো সব উল্টে যায়, আমরা জানি সিম্বলগুলো সব উল্টে যায়, তাহলে উল্টে গেলে এ কেটে যাচ্ছে, থাকে কি 2b ইজ ইকুয়াল টু হবে 10, অতএব ভাইয়া বি সমান সমান হবে কত 10/2, অর্থাৎ বি সমান সমান আসতেছে কত 5, তাহলে এ মান পাইছি আর বির মান পেয়ে গিয়েছি, তাহলে এ বি সমান সমান আমার আসে কত ভাইয়া, দেখো তো এ বি সমান সমান আসে 8 গুণ 5, তার মানে কত 40, কত আসতেছে 40, কত আসতেছে 40। তো দেখো এখান থেকে আমি সহজে বের করতে পারতেছি, এ মাইনাস বির মান পাইছি 3 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 40, এ বির মান কত পাইছি 40, তো সেই হিসাব করলে কত আসে দেখো 9 প্লাস হচ্ছে 80, দুইটা যোগ করলে কত আসে 89, দুইটা যোগ করলে কত আসে 89। সো এই ফর্মুলা দিয়ে যেমন আমরা খুব সহজে বের করতে পারি, আর একটা ফর্মুলাও কিন্তু আছে, কি ফর্মুলা, ওই যে এ বির মান যেটা আমরা আগে বের করছিলাম, আগের যে অঙ্কটা করছিলাম ওইখানে এ বির সূত্র দিয়ে আমরা ম্যাথটা করেছিলাম, সো ওই জায়গাতেও আপনি ইনশাল্লাহ প্রমাণ করতে পারবেন। সো এটা আশা করি যে বুঝতে পারছেন, সবাই কি বুঝছেন, এটা কি বুঝছেন, ম্যাথ কিন্তু একটু জটিল মনে হয় বাট সহজ, ঠিক আছে সহজ, যারা বলছে তাদের কাছে একেবারে পানির মতো, মানে একেবারে ঘটাঘট উত্তর দিয়ে দেয়, চোখ বুঝলেই যেন ম্যাথের উত্তর দেখে, ঠিক আছে, সো যার কারণে আপনাকে বুঝতে হবে ভাইয়া। এখন দেখেন আমি যদি ওই মানটা বের করতাম এ বি সূত্র দিয়ে, তাহলে এ বি সমান সমান কি লিখতাম, a প্লাস বি ভাগ 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 এর হোল স্কয়ার, এই ফর্মুলা লিখতাম, তাহলে এ বির মান কত ছিল 13 ভাগ 2, আবার যদি আমি a মাইনাস বি, তো এইটা কিন্তু অনেক বেশি জটিলতার দিকে চলে যাইতো বা ধাবিত হতো, তো সেই হিসাব করলে এখানে 169/4 আসে, মাইনাস হবে হচ্ছে 9/4, পরে লসাগু করা লাগতো, 4 নেওয়া লাগতো, 169 মাইনাস 9, তার মানে 160/40, 160 ভাগ কত আসতো 40 আসতো, তো সেখান থেকে আমরা কিন্তু আস্তে আস্তে সুন্দর করে করে বের করে ফেলতে পারতাম, ঠিক আছে, কি বলছি, এই একটা জায়গা আছে। তো এই যে সূত্রগুলো আছে এত বেশি না যে আমরা এত বেশি জায়গাতে না যে আমরা সরাসরি কিন্তু বের করে ফেলছি, এ বি সমান সমান ছিল কত 40, এখানেও আমার এ বি সমান সমান আসতেছে কত 40, তাহলে আপনি যেভাবেই করেন না কেন আমার এত কিছু দেখার দরকার নাই, আমি যা শুধু উত্তর চাই, এ প্লাস বি এর মান কত, আপনি সহজ ভাষায় কয়ে দিবেন ভাইয়া এটা কত হবে 89, যদি বাংলায় বলি 89, 89 ইংলিশে বললে 89। ওকে ক্লিয়ার, আশা করি যে এটা বুঝতে পারছেন। সো আমরা পরে যাই, ওকে পরে যাই, অনেকভাবে করা যায়, আমি বলছি না একটা ম্যাথ অনেকভাবে করা যায়, আমরা দুইটা দেখাইছি, আরও 2-3টা দেখানো সম্ভব এখান থেকে, বাট আমরা ওই অত ধাপে যাওয়ার দরকার নেই, আমরা যেভাবেই করেন আমার এত কিছু দরকার নেই, আমি শুধু উত্তর চাই, ঠিক আছে, এটাই হচ্ছে সব থেকে, যে যারা পরীক্ষা নেয় তাদের কথা, আমরা শুধু উত্তর চাই, আমি এত কিছু বুঝি না, আমার শুধু উত্তর চাই। দেখি এই ম্যাথটা একটু করে দেখান তো কি হবে, a মাইনাস 1/a সমান সমান 3 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এই ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ, আমরা একটু সহজভাবেই করব। দেখেন একটা কথা বলি, এ এর গুণাত্মক বিপরীত রাশি কি জানেন, এ এর গুণাত্মক বিপরীত রাশি কি, আপনারা কে কে জানেন একটু কমেন্ট করবেন, গুণাত্মক বিপরীত রাশি এই শব্দটা যদি কখনো আসে, এ এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে ভাইয়া 1/a, কথাটা মনে রাখেন, এ এর গুণাত্মক বিপরীত রাশি কি 1/a, এই তো জেমি আক্তার বলছে 89, আসসালামু আলাইকুম দিছে, ওয়ালাইকুম আসসালাম আপু, 1/a। সো কখনো যদি জিজ্ঞেস করা হয় ভাইয়া 5 এর গুণাত্মক বিপরীত রাশি কি হবে 1/5, যদি বলে 7 এর গুণাত্মক বিপরীত রাশি কত 1/7, যদি বলে 8 এর কত 1/8, সো যেটা বলবে সেটা হবে 1/, সেটা। তো দেখো আমি একটা কথা বলি, কোনো একটা রাশি এবং তার গুণাত্মক বিপরীত রাশির গুণফল হয় আসছে 1, কোনো একটা রাশি এবং তার গুণাত্মক বিপরীত রাশির গুণফল হয় কত 1, কোনো একটা রাশি এবং তার গুণাত্মক বিপরীত রাশির গুণফল হয় 1, কথাটা মনে রাখবা। দেখো a ইন্টু a1,
যদি চিন্তা করো তাহলে মান আসতেছে কত 1। তাহলে কোনো একটা রাশি এবং তার গুণাত্মক বিপরীত রাশির মান হবে কত 1। এই কথাটা সবাই খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, এটা ভুল করা যাবে না, ঠিক আছে? কোনো একটা রাশি এবং তার গুণাত্মক বিপরীত রাশির মান কত 1। ওকে, দেখো ভাইয়া এখন আমরা এই ম্যাথটা করি। এটা দুইটা ভাবে করতে পারবা। ফার্স্ট অফ অল তুমি সূত্র দিয়ে তো করে ফেলতে পারবা, একেবারে সহজ সূত্র, এ এর হোল স্কয়ার প্লাস হচ্ছে 1/a তার হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের যে ফর্মুলা আছে সেটা পাতাও। দেখো যেহেতু মানটা আমার মাইনাসে দেওয়া আছে তো আমি মাইনাসটা নিব, 1/a তার হোল স্কয়ার প্লাস হবে 2a ইন্টু 1/a, তাই তো? দেখো কাটাকাটি যদি করি এ কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, a মাইনাস 1/a এর মান কত দেওয়া আছে 3, তাহলে 3 এর হোল স্কয়ার প্লাস হবে 2, তাহলে 3 এর হোল স্কয়ার করলে কত আসে 9 প্লাস 2, আলটিমেটলি আসতেছে 11, আলটিমেটলি আসতেছে কত 11, আলটিমেটলি আসতেছে কত 11। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, তো এটা একটু মনে রাখবা। ওকে, জেমি বলছে, সাকিন আল আহমেদ বলছে ধন্যবাদ ভাইয়াকে, জান্নাতুল ফেরদৌস 11 বলছে, পলিপূর্ণতা ওকে থ্যাংক ইউ। দেখি মানহাজে সালাফি ওকে ঠিক আছে আপু, ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। তাহলে কত আসতেছে 11 আসতেছে উত্তর। আবার তুমি একটা শর্ট ট্রিক্সও ইউজ করতে পারো, সেটা কি জানো, n স্কয়ার প্লাস মাইনাস 2 এই একটা শর্ট ট্রিক্স ইউজ করতে পারো। এটা করলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান বের হয়। কিভাবে হয়, n হবে হচ্ছে এখানে যে মানটা দেওয়া থাকবে সেটা হবে হচ্ছে n কি হবে, এইখানে যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে n, সহজ ভাষায়। তাহলে 3 এর হোল স্কয়ার, ভাইয়া এখন প্লাস নিব না মাইনাস নিব, খুবই সহজ ব্যাপার। এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে যদি তুমি গুণ করো কি আসে ভাইয়া, প্লাসে মাইনাসে মাইনাস, সিম্বল নিতে হবে তার উল্টাটা। প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস আসতেছে সিম্বল নিতে হবে কি তার উল্টা। তাহলে প্লাসের উল্টা কে, প্লাসের উল্টা হচ্ছে মাইনাসের উল্টা কে প্লাস, মাইনাসের উল্টা হচ্ছে প্লাস, প্লাসের উল্টা যেমন মাইনাস, মাইনাসের উল্টা হচ্ছে প্লাস, গুণের উল্টা হচ্ছে কি ভাইয়া ভাগ, গুণের উল্টা কি ভাইয়া ভাগ। সো এটা কিন্তু সবাই খুব সুন্দর করে ভাইয়া মনে রাখবা। আবারও বলতেছি, এই একটা ফর্মুলা শর্ট ট্রিক্স দিয়ে মনে রাখতে পারবা, n স্কয়ার প্লাস মাইনাস 2 দিয়ে তুমি মনে রাখতে পারবা। যেখানে তোমার এই প্লাস হবে না মাইনাস হবে এটা নির্ভর করে, এখানে মাইনাস এখানে যদি প্লাস থাকে তাহলে আলটিমেটলি আসলে এখানেও প্লাস হয়ে যায়, ঠিক আছে? কি বলছি, যদি বিপরীত হয়, সিম্বলটা বিপরীত হয় সেক্ষেত্রে প্লাস হয়, সিম্বলটা যদি একই দুই হয় তাহলে মাইনাস হয়। যেমন ধরো মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, উল্টা সিম্বল কি হবে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, উল্টো সিম্বল কি হবে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, উল্টো সিম্বল কি হবে অবশ্যই প্লাস হবে। তাহলে সেক্ষেত্রে এখানে কি আসতেছে, যেহেতু মাইনাস আমরা মাইনাসের থেকে প্লাস এসে গেছে তাহলে এটা কি হবে +2, তাহলে 9 + 2 কত আসতেছে 11 আসতেছে। আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম, শর্ট ট্রিক্স ইউজ করেও কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম। এই প্রত্যেকটা জিনিস আপনি কোথায় পাবেন, আমাদের আসপেক্ট সিরিজের বইতে ইনশাল্লাহ আপনি এই প্রত্যেকটা জিনিস আপনাকে খুব সুন্দরভাবে গুছাইয়ে দেওয়া আছে। সো সেখানে আপনারা ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন, ঠিক আছে? আশা করি যে এটা ক্লিয়ার। পরের ম্যাথে চলে যাই। দেখি এটা আমাদের কোনো ভাইয়া এবং আপু পারে কিনা, এটা কিন্তু আরো সহজ। দেখি আমার কোনো ভাইয়া আর আপু এটা পারে কিনা। আগের প্রশ্ন আর এটা কিন্তু সেম একই প্যাটার্নের প্রশ্ন। দেখেন a প্লাস 1/a সমান সমান কি দেওয়া আছে 5√3, 5√3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত। a প্লাস 1/a সমান সমান আছে 5√3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত। আমরা এটা আবারও সেই দুইটা ফর্মুলাতেই করব, দুইটা সিস্টেমেই করব, দেখি পারি কিনা। a প্লাস 1/a এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 5√3। আমাকে বের করতে হবে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটা সমান সমান আমি কি লিখতে পারি, এটা সমান সমান লিখতে পারি, একটু জান্নাতুল ফেরদাউস উত্তর করেছে, যারা আছো সবাই উত্তর করো, আমরা উত্তরগুলো একটু দেখবো। এর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 × a × 1/a, এ কেটে যায়, তাহলে থাকে কি ভাইয়া a প্লাস 1/a এর স্কয়ার। তাহলে দেখো 5√3 এর কি হবে স্কয়ার মাইনাস হচ্ছে 2। এখন 5 কে রুট করলে কত আসে 25, আর √3 কে যদি তুমি বর্গ করো তাহলে কত আসতেছে, তাহলে গুণ আসতেছে, তাহলে কত আসতেছে 3 মাইনাস 2, তাহলে 25 আর 3 গুণ করলে কত হয় 75, 75 মাইনাস 2, 75 মাইনাস 2 মানে কত 73। আবারও বলি ভাইয়া 5√3 এখানে কি হচ্ছে 5√3 মানে কি এর বর্গ মানে কি, এর বর্গ মানে হচ্ছে এই 2 হচ্ছে 5-এরও বর্গ 3-এরও বর্গ, ঠিক আছে? √3-এরও বর্গ, 5-এর বর্গ করলে কত আসে 25, গুণ এদের মধ্যে সম্পর্ক কি গুণের সম্পর্ক, গুণের সম্পর্ক। √3 কে বর্গ করলে কত আসে 3, তাহলে কত আসে 75 আসতেছে। কথা ক্লিয়ার? ঠিক একইভাবে আমি আগে যে শর্ট ট্রিক্সটা ইউজ করছিলাম n স্কয়ার প্লাস মাইনাস 2, এই ফর্মুলা দিয়ে এটা আমরা করতে পারি। দেখো n এর মানটা কি দেওয়া আছে 5√3, তার হচ্ছে ভাইয়া হোল স্কয়ার, গেল হোল স্কয়ার, ভাইয়া মাঝখানে কি আছে প্লাস, এইখানকার মাঝখানে কি আছে ভাইয়া
প্লাস, যেহেতু সিম্বল দুটো একই তাহলে সিম্বল কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সিম্বল একই হলে কি হয়, মাইনাস হয়, কারণ কি এটা গুণ করলে আসে হচ্ছে প্লাস, তার উল্টা সিম্বলটা নিতে হবে, তাহলে কি আসতেছে -2। তাহলে করো 2 এর বর্গ করলে কত আসতেছে 25 গুণ 3, 25 গুণ 3 মাইনাস হচ্ছে 2, 25 আর 3 গুণ করলে আসে 75 -2, তাহলে কত আসতেছে ভাইয়া 73। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে ভাইয়া 73। যারা যারা জানো না সঠিক উত্তরটা জেনে ফেলো। করি না তার করতে যাও ভুল হয়, খাতা ছেড়ে যেত। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর কত হচ্ছে ভাইয়া 73, 73। কত আসতেছে 73। ইনশাল্লাহ সবাই পারবা, ইনশাল্লাহ সবাই পারবা। যারা যাদের ভুল হবে তারা ইনশাল্লাহ সঠিক করে নিবা, আর যারা ইনশাল্লাহ পারবা তারা তো ইনশাল্লাহ অনেক বেশি ভালোভাবে পড়াশোনা করতেছো, আগায় নিচ্ছ। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থেকো লাভ রিয়াক্ট দিয়ে, এবং যদি ভালো লেগে থাকে বন্ধুদের বান্ধবীদেরকে মেনশন করে দিও। আর তোমরা আসপেক্ট সিরিজের বইটা কিনে দ্রুত প্রস্তুতিকে আগায় নাও, কারণ যত বেশি প্রস্তুতি আগায় নিতে থাকবা তত বেশি তোমাদেরও প্রস্তুতিতে আরো বেশি শানিত হবে, ঠিক আছে। সো পরে চলে যাই ভাইয়া, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কি দেওয়া আছে 38 হলে x মাইনাস 1/x এর মান কত, x মাইনাস 1/x এর মান কত, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান আছে 38, x মাইনাস 1/x এর মান কত। আমরা এখন এই ম্যাথটা একটু করব, দেখি এই ম্যাথটা আমরা করতে পারি কি না। দেখি অনেকে হয়তো পারবা, এটা অনেকে হয়তো পারবা। আমরা এতক্ষণ হচ্ছে এই পাশের মান দেখে এই পাশটা বের করেছি, এখন আমরা আসলে এই পাশ দিয়েই আমরা বের করব, এই পাশ দিয়েই আমরা বের করব। দেখি আমরা পারি কিনা ভাইয়া। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে 38। ভাইয়া এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে কি লেখা যায়, x মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x সমান সমান হচ্ছে 38 লেখা যায়। আবার দেখো ভাইয়া x মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস হবে কি 2, কারণ এই x আর x কেটে যাচ্ছে, তাহলে কত থাকে 38। তাহলে যদি আমি একইভাবে চিন্তা করি, এই পাশে যদি লিখি আমি x মাইনাস 1/x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এই যে প্লাস 2 আছে এটা এই পাশে পাঠিয়ে দিব, তাহলে 38 মাইনাস হবে কত 2, 38 মাইনাস হবে কত 2, 38 মাইনাস হবে কত 2। ওকে, নাফিসা কিনছে, আমি কিনছি বই, থ্যাংক ইউ আপু। আশা করি যে তোমাদের ভালো লাগবে বইটা, এবং সুন্দর করে পড়াশোনা করলে নার্সিং ভর্তি পরীক্ষায় সফল হতে পারবা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের বই থেকে আমরা আশাবাদী যে 95% প্লাস প্রশ্ন তোমাদের কমন থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন কোনো টিচার আছে একটা বই লেখে, আমরা তোমাদেরকে পড়াই, সো আমাদের আঙ্গিকে আমাদের মেধা এরকম অনেকগুলা টিচারের সমন্বয়ে, দেশ সেরা টিচারের সমন্বয়ে আসলে আমাদের বইটা তৈরি করা হয়েছে। সো সেই দিক বিবেচনা করে অবশ্যই তোমাদের জন্য সেরা কিছু আমরা দেওয়ার চিন্তা ভাবনা করেছি। ওকে, দেখো এই যে আমাদের বইগুলো আছে এগুলো যদি তুমি একটু খুলে দেখো, আমি আশা করি যে তোমাকে কিনতে হবে বিষয়টা এমন না, বাট একটু খুলে দেখো, খুলে দেখো আসলে কি দিয়েছে, অন্যান্য বইগুলোতে কি ছিল গতানুগতিক ধারা, আর এই বইতে তোমাদের জন্য কি রেখেছি আমরা, এটা জাস্ট শুধু একবার একটু দেখবা। আমি আশা করি, আমি এটা বিশ্বাস করি, এই বইটা যদি তুমি দেখো তাহলে সেই বইটা তুমি কিনতে বাধ্য হবা বা কিনবা, আমি আশা করি তোমার মন বলবে কিনি, কারণ একটু ভালো জায়গায় চান্স পাওয়া সবারই এক্সপেকটেশন থাকে ভাইয়া। ওকে, সো আমরা আবার একটু ম্যাথে আসি। দেখো ভাইয়া তাহলে কি থাকে, তাহলে থাকতেছে x মাইনাস 1/x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু থাকতেছে ভাইয়া 36। তাহলে এই বর্গ যদি উঠাইতে চাও তাহলে কি করতে হবে, রুট করতে হবে। তাহলে রুট করলে কিন্তু ভাই এখানে প্লাস মাইনাস 6 আসে, হিসাবে প্লাস মাইনাস 6 আসে, অর্থাৎ তোমার প্লাস মানও আসতে পারে মাইনাস মানও আসতে পারে। তবে বেসিক্যালি হচ্ছে আমরা প্লাস মানটা এখানে পড়বো, আমাদের মাইনাস মানটা এখানে দেওয়ার সম্ভাবনা কম, তাই জন্য আমরা প্লাসটা পড়বো। বাট আমাদের মাইনাস মানও কিন্তু আসতে পারে, বর্গমূল করলে কিন্তু প্লাস মাইনাস দুইটা মানই আসে, শুধু একটা মান না, আমাদের দুইটা মানই আসে। তো তার জন্য কি করতে হবে, আমাদের দুইটা মানই পড়তে হবে। এই পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমি বলি, এটা সঠিক উত্তর হবে হচ্ছে কত, প্লাস মাইনাস 6। এটা সঠিক উত্তর হবে কত, প্লাস মাইনাস 6। তো এটা মনে রেখো, এটা সঠিক উত্তর হবে কি প্লাস মাইনাস 6। ঠিক আছে, ক্লিয়ার। কি এমসিকিউ নাকি রিটেন, বা এম নার্সিং এ হচ্ছে এমসিকিউ, 100টি এমসিকিউ আসবে, ঠিক আছে, 100টি এমসিকিউ আসবে। ওকে, 100টি এমসিকিউ আসবে, সেখান থেকে তোমাকে পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে। ওকে, এবার পরের প্রশ্ন আসি, দেখি পারি কিনা। √3 টু দি পাওয়ার 6 এর মান কত, √3 টু দি পাওয়ার 6 এর মান কত। একটা কথা বলি, a টু দি পাওয়ার 5 মানে কি জানো, a টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5টা a গুণ, কি হবে এটা 5টা a গুণ হবে, a টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5টা a গুণ।
a⁴ মানে হচ্ছে ভাইয়া 7টা a গুণ, কয়টা? 7টা a গুণ, বাস মাথার মধ্যে রাখতে হবে এবং সুন্দর করে পড়তে হবে। a⁴ মানে হচ্ছে 7টা a গুণ। নাকি ডিপ্লোমা নার্সিং, আমাদের 2টা বই আছে, সো আপনি যে কোনো একটা বই আমাদের থেকে নিতে পারবেন। আপনি যদি বিএসসি নার্সিং এর প্রিপারেশন নেন তাহলে সেক্ষেত্রে আমাদের বিএসসি নার্সিং এর বই, আর ডিপ্লোমা নার্সিং এর প্রিপারেশন নিলে ডিপ্লোমা নার্সিং এর বইটা আপনারা কালেক্ট করে পড়াশোনা করবেন, ঠিক আছে? এখন দেখেন আমাদের যে √3 আছে তার পাওয়ার কত আছে? 6। তাহলে কয়টা √3 হবে? 6টা √3 গুণ হবে। দেখি আমরা করি ভাইয়া, 6টা √3 যদি আমি গুণ করি তাহলে কত আসে? আমি খুব সহজ হিসেবে, আপনারা বলে ফেলছেন অনেকে হয়তো, বাট আমি একটু বলে দিই ভাইয়া কি হচ্ছে। এই দুইটা গুণ করলে কত আসে? রুট উঠে যে থাকে 3। এই দুইটিকে গুণ করলে কত আসে? রুট উঠে যে থাকে 3। এই দুইটা গুণ করলে কত আসে? রুট উঠে যে থাকে 3। তাহলে 3 3 9, 3 9 কত হয়? 27। 3 9 কত হচ্ছে? 27। তাহলে এটা কি হবে ভাইয়া? এটা সঠিক উত্তর হবে 27। এটা সঠিক উত্তর হবে কত? 27। সাকিন আল আহমেদ ভাইয়া, আপনি যদি আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস অথবা আমাদের প্রথম যে ক্লাসটা ছিল এগুলো একটু দেখেন, তাহলে ডিপ্লোমা নার্সিং আর বিএসসির মধ্যে আসলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। বিএসসি হচ্ছে বেসিক্যালি আপনাকে সাইন ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এবং এসএসসি এবং এইচএসসিতে 3.50, অ্যাটলিস্ট 3.50, দুইটা মিলে 7 থাকা লাগবে। আর ডিপ্লোমা এটা মূলত আসলে 3 বছরের কোর্স, বিএসসি হচ্ছে 4 বছরের কোর্স, এবং বিএসসির যে সার্টিফিকেট এটা আপনাকে ডিইউ দিবে, বা এরকম রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি, এরা আপনাকে প্রোভাইড করবে। এবং বেসিক্যালি যেটা দেখা যায়, একটু সময় আছে, বেসিক্যালি যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এমবিবিএস, যেটা আমরা মেডিকেল বলি, মেডিকেলেরও সার্টিফিকেট কিন্তু ডিইউ বা এরকম যারা মেডিকেল ইউনিভার্সিটি আছে তারা কিন্তু প্রোভাইড করে, মেডিকেল কলেজ কিন্তু প্রোভাইড করে না, ঠিক আছে? সো আমাদেরটাও সেম একই ফ্যাকাল্টি দিয়ে আমরা, ঢাকা ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টির, ঠিক একইভাবে মেডিকেল ও এরকম সিস্টেম, বাট তারা আসলে তাদের পড়াশোনাটা আলাদা, বা তারা ডাক্তার, এবং আমাদের আসলে পড়াশোনাটার সিস্টেমটা আলাদা। এবং আমাদের সিস্টেমটা হচ্ছে 4 বছর পড়াশোনা এবং 6 মাসের ইন্টার্ন, আর মেডিকেলে 5 বছরের পড়াশোনা, 1 বছরের ইন্টার্ন করা লাগে। তো তাদের একটা ধারাবাহিকতা আছে, আমাদের আলাদাভাবে। এবং ডিপ্লোমার ক্ষেত্রে দেখা যায় 3 বছরের আসলে পড়াশোনা আর 6 মাসের আসলে একটা ইন্টার্ন থাকে। এটা হচ্ছে আমাদের আসলে বেসিক পার্থক্য। এবং ডিপ্লোমা করার জন্য এসএসসি এবং এইচএসসিতে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো একটা কিছু হলে হবে, তবে জিপিএ কখনোই 6 এর কম হলে হবে না, ঠিক আছে ভাইয়া? এই হচ্ছে মূল বিষয়। ওকে, এই ম্যাথটা আশা করি পারছেন। পরের ম্যাথটায় চলে যায়, দেখি আমরা পরের ম্যাথটা পারি কিনা। a + b = 8 এবং ab যদি 15 হলে a² + b² এর মান কত? a + b = হচ্ছে কত দেওয়া আছে? 8, এবং ab = দেওয়া আছে 15 হলে a² + b² এর মান কত? a + b = 8, ab = 15 হলে a² + b² এর মান কত? এই মানটা আশা করি যে তোমরা সবাই পারো। এটা খুবই সহজ একটা সূত্র, এবং এটা আমরা বারবার করতেছি, সো এটা আমরা সবাই মোটামুটি পারবো। কি? a² + b² = কি আছে আমরা জানি? a + b এর হোল স্কয়ার, a + b এর হোল স্কয়ার - 2ab। a + b এর মান কত আছে ভাইয়া? a + b এর মান পাইছি 8, তাহলে কি আসতেছে? 8 এর হোল স্কয়ার, কি আসতেছে? 8 এর হোল স্কয়ার - 2। ab এর মান কত পাইছি ভাইয়া? 15। তাহলে 15 দাও, 8 এটা কত হয়? 64, মানে 64, মাইনাস কত আসতেছে? 30। কত আসে তাহলে? আলটিমেটলি মান আসতেছে 35। মান আসতেছে কত? 35। তাহলে আমাদের এটার মান কত আসে? 34, সরি 35 না, 34। ওকে, রকি বলছে, সাকিন বলছে, জাকি আক্তার জুথি বলছে, জান্নাতুল ফেরদাউস বলছে। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে সঠিক উত্তর কত আসতেছে? 34। আমরা কিন্তু সবাই ইনশাল্লাহ পেরে গেছি। আমরা কি সবাই ইনশাল্লাহ পেরে গেছি? ইনশাল্লাহ আমরা সবাই পেরে গিয়েছি। ওকে, আমাদের ইনশাল্লাহ আর কখনো ভুল হবে না। তাহলে এটার সঠিক উত্তর কত হচ্ছে? 34। অনেকে কমেন্ট করেছো, ধন্যবাদ। একেবারে সুন্দর করে সূত্র অনুযায়ী আমরা জাস্ট শুধু মানটা একটু বসাই দিলে আমাদের উত্তর চলে আসে। পরের প্রশ্নে যাই, দেখি ভাই এটা পারি কিনা, এই প্রশ্ন পারে কিনা। x + 3 আর x - 3 = 16 হলে x এর মান কত? x এর মান কত? এই x মানে পুরাতন x না, মানে সাবেক না। এই x মানে কি? এমনি চলক x। এটা কি? চলক x। x + 3 x - 3 = 16 হলে x এর মান কত? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো, দেখি আমার কোন কোন ভাইয়া এবং আপু এটার উত্তর দিতে পারে। দ্রুত সবাই একটু উত্তর দিয়ে দিবা। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে পারো, এবং আমাদের যে নিয়মিত যে ক্লাসগুলো হয় তোমরা জানো, সেই ক্লাসগুলোতে ইনশাল্লাহ তোমরা অংশগ্রহণ করবা। এগুলা কি মেইন বুক পড়তে হবে? আমি তোমাদেরকে একটু স্পেসিফিকভাবে বলে দিই। নার্সিংকে যদি চিন্তা করো, বিএসসি নার্সিং, আমি যদি তোমাকে বলি যে টোটাল আসলে পড়াশোনার সিস্টেমটা কি, এমবিবিএস কে যদি তুমি আসছে ধরো যে 12,
12, সাপোজ ধরো হচ্ছে 12 পাস করার পর যেটা আসে 12 ক্লাসের পড়াশোনা পর্যন্ত হচ্ছে 12 বেরোতে হয়। বিএসসি কে তুমি ধরতে পারো হচ্ছে 11.5 অথবা তুমি 11 ধরতে পারো, 11, ঠিক আছে। আর ডিপ্লোমার ক্ষেত্রে তুমি ধরতে পারো ভাইয়া অলমোস্ট তুমি ধরতে পারো 10, 10 না 10 ধরবো না, এটা ধরো যে 10.5 ধরতে পারো। অর্থাৎ অনেকটা হচ্ছে ডিপ্লোমা যদি কেউ পড়াশোনা করতে চায় তাকে শুধুমাত্র এসএসসি লেভেলের জ্ঞান ধারণ করলেই হবে না, তার সাথে যে 0.5 পরিমাণে, অর্থাৎ আমার এইচএসসিতে যে 2 আছে তার 4 ভাগের 1 ভাগ জ্ঞান, অর্থাৎ আমি এইচএসসিতে যতটা নলেজ জ্ঞান আহরণ করি তার 4 ভাগের 1 ভাগ জ্ঞান এই ডিপ্লোমাতে অ্যাড করা লাগবে। আর বিএসসিতে যদি তুমি চান্স পেতে চাও তাহলে তুমি এইচএসসিতে যে পড়াশোনাটা করছো সেই পড়াশোনা 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, ঠিক আছে, অন্তত 2 ভাগের 1 ভাগ জ্ঞান বিএসসিতে হতে হবে। আর মেডিকেলে যদি চান্স পেতে চাও ভাইয়া তাহলে তোমাকে 2 ভাগ জ্ঞানে খুব সুন্দরভাবে পড়াশোনা করতে হবে। তাই আমি একটু সুন্দর ভাষায় তোমাকে বুঝাই দিলাম। এমবিবিএস মানে ধরো 12, বিএসসি মানে হচ্ছে 11.5 অথবা 11, ডিপ্লোমা মানে হচ্ছে 10.5। অর্থাৎ তোমাকে যদি আমি বলি যে শুধু এসএসসি লেভেল পর্যন্ত পড়লে হবে, এটা বললে হবে হচ্ছে ভুল, এটা বললে কি হবে, ভুল হবে, ঠিক আছে, কি বলছি। সো এই জন্য একটু বেশি পড়া লাগবে, তার থেকে একটু বেশি, ওকে। এবার দেখো ভাইয়া প্রশ্ন আসি, আমরা পারছি, এটা মোটামুটি অনেকে পারছে, এটা সরাসরি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে ফর্মুলা ছিল এটা সেই সূত্র, কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলা ছিল এটা সেই সূত্র। আমরা সেই সূত্রটা এখানে জাস্ট শুধু এক্স আর -3 দিয়ে বোঝানো হয়েছে। তাহলে আমার এখানে আসবে কি এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 16। এই 9 কে যদি ওই পাশে পাঠায় দাও কত আসে, 16 প্লাস 9, তাহলে বা এক্স স্কোয়ার সমান সমান আসতেছে 25। অর্থাৎ ভাই এক্স সমান সমান কি আসবে, বর্গমূল করলে ভাইয়া প্লাস মাইনাস আসে, যদি প্লাস মাইনাস মান দেওয়া থাকে ওইটা হচ্ছে সব থেকে স্পেসিফিক সঠিক উত্তর। সঠিক উত্তর করলে কি হবে সাথে মেইন, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আসপেক্টের বইটা যদি তুমি পড়ো এবং সেই সঙ্গে সঙ্গে মেইন বই পড়ো ইনশাল্লাহ তুমি ভালো একটা প্রিপারেশন ইনশাল্লাহ পেয়ে যাবে, একেবারে চোখ বন্ধ করে প্রিপারেশন নাও। এবং আমাদের কিন্তু প্রতি সপ্তাহের সময় কিন্তু ক্লাস হয়ে থাকে এবং প্রতি সপ্তাহে ক্লাস হচ্ছে, সো তোমরা কিন্তু আমাদের রুটিনটা ফলো করে ক্লাসে অ্যাটেন্ড করতে পারো। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ বা সাপোর্টিং গ্রুপ আছে সেখানেও কিন্তু তোমরা ভাইয়া যুক্ত হতে পারো। তাহলে এক্স এর মানটা সবাই খুব সুন্দর করে মনে রাখো, এক্স সমান সমান কি আসতেছে +-5, এক্স সমান সমান কি আসতেছে +-5, ওকে, স্পেসিফিক ভাবে মানটা ভালো করে মনে রাখবা, ওকে। সো মোটামুটি পারছো। পরের প্রশ্নে যাই, দেখি পারি কিনা। a প্লাস বি সমান সমান 5, এ বি সমান সমান আছে 12, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত। অবশ্যই এটা তোমরা সবাই মোটামুটি পারো। কি হবে, a প্লাস বি এর হোল স্কোয়ার গেল, মাইনাস হবে আছে 2ab, তাহলে a প্লাস বি সমান সমান কত পাইছি 5, তাহলে 5 এর হোল স্কোয়ার মাইনাস হবে 2 ইন্টু 12, তাহলে 25 মাইনাস হবে 24, তাহলে 25 মাইনাস 24 মানে কত 1, 25 মাইনাস 24 মানে কত 1, 25 মানে 24 মানে 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 কত 1। সো তাইলে ইনশাল্লাহ আমাদের কি হয়ে গেল এটা উত্তর। তাহলে এটার মান কত আসতেছে 1 আসতেছে, প্লাস আছে ভাইয়া, প্লাস আছে সাকিন আল আহমেদ ভাইয়া, প্লাস আছে, কনফিউজ হওয়া যাবে না, একটু ভালো করে দেখো। a প্লাস বি সমান সমান 5 দেওয়া আছে, এ বি সমান সমান দেওয়া আছে কত 12, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বির মান কত পাইছি 5, 5 এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানে কত 2 ইন্টু 12, 2 ইন্টু 12, তাহলে 25 মাইনাস হবে কত 24, 24, তাহলে মান আসতেছে কত 1, 1, ওকে। সো যারা যারা তাহলে এটার মান কত আসতেছে 1, ওকে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ, যারা যারা পারছো তাদেরকে ধন্যবাদ। তাহলে এটার মান আসতেছে কত 1, সহজ ভাষায় হয়ে গেল উত্তরটা। পরের প্রশ্নে যাই, দেখি পারে কিনা। a মাইনাস 1 ভাগ a সমান সমান 3 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 এর মান কত। ম্যাথটা দেখে জটিল মনে হয়, আমরা এই ম্যাথটা দুইটা টার্মে করতে পারবো, বাট আমি তোমাকে প্রথমে সূত্র অনুযায়ী কিভাবে আসে একটু দেখাই দিই। এইটাকে তুমি লিখতে পারো কি ভাইয়া, এটা সমান সমান লেখা যায় a স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার তার হোল স্কোয়ার। প্রথমে আমি প্লাসের সূত্রটা ইউজ করব, a প্লাস 1 ভাগ a এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1 ভাগ a স্কোয়ার, কাটাকাটি করা যায়, পুনরায় ভিতরেরটা সমান সমান লেখা যায় a মাইনাস 1 ভাগ a মাইনাস এইটা সমান সমান আমি কি লিখতে পারি, এই যে আমার ভিতরে যে বস্তুটা আছে এটা সমান সমান আমি কি লিখতে পারি a মাইনাস 1 ভাগ a এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু a ইন্টু 1 ভাগ a, তার ব্র্যাকেট দিয়ে এই যে বর্গটা আছে এখন সেই বর্গটা লিখে দিলাম, মাইনাস আসতেছে কত ভাইয়া 2, a কেটে যায়, এখন a মাইনাস b এর মান কত দেওয়া আছে 3, তাহলে 3 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2, তার পাওয়ার হচ্ছে ভাইয়া 2 মাইনাস 2, তাহলে 3 এর হোল স্কোয়ার মানে কত 9 প্লাস 2, এর পাওয়ার কত
হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 11 এর হোল স্কোয়ার মাইনাস আসবে কত 2, 121 মাইনাস আছে 2, তার মানে 119। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে 119 হচ্ছে আমাদের সঠিক উত্তর। অনেকে পারছে, ধন্যবাদ ধন্যবাদ। এই যে শাকিন আল আল আহমেদ পারছে, জান্নাতুল ফেরদাউস পারছে, জাকিয়া আক্তার জুথি পারছে, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে 119 হবে উত্তর। আরও একটা ভাবে তুমি করতে পারো, এটা যেহেতু পারছো তোমাকে আর একটা সিস্টেম আমি তোমাকে একটু শিখাই দিই। এটা তো সূত্র এ টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়, এ স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যায়। সেই ফর্মুলা অনুযায়ী প্রথমে প্লাসের সূত্র দিবা এবং পরবর্তীতে দিবা কি মাইনাসের ফর্মুলা, পরে কি দিবা মাইনাসের ফর্মুলা দিয়ে লাস্টে মান বসাইলে 119 হয়ে গেছে, কোনো কিছু করার নাই। এখান থেকে কিন্তু ভার্সিটি তো ম্যাথ আসে, যদি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাও এখান থেকে ম্যাথ আসবে, বিউপিতেও আসে, বাট জাস্ট ওইখানে শুধু কি ইংলিশে আসে, ইংলিশে, এটাই আসছে ওইখানে ডিফারেন্স। ওকে, এখন ভাই আমি একটু শর্ট ট্রিক্সের মাধ্যমে যদি তোমাকে একটু দেখাই, এটা এই জিনিসটা একটু শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাকে একটু দেখাই। ওকে, একটু দেখো কিভাবে দেখানো যায়। এই এ টু দি পাওয়ার 4, এই 4 এর মানটা বের করার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করছিলাম এ স্কোয়ার প্লাস মাইনাস এন, এটা আমাদের দুইবার ব্যবহার করতে হবে। কয়বার ব্যবহার করতে হবে? দুইবার। প্রথমবার যখন ব্যবহার করব তখন এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ারের মানটা আমার বের হবে। কি বের হবে? এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ারের মানটা আমার বের হবে। তো দেখো ভাইয়া, এন মানে কি, যে মানটা দেওয়া আছে সেটা এন, তাহলে এন এর হোল স্কোয়ার। এখন প্লাস হবে না মাইনাস হবে? এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সিম্বল হবে তার বিপরীত, তার মানে আসতেছে কত +2, সিম্বল আসতেছে কত তার বিপরীত +2, তাহলে কত আসে 9 + 2, আলটিমেটলি আসতেছে কত 11। এই 11 হবে হচ্ছে ভাইয়া এখানকার n এর মান, এই 11 হবে কি ভাইয়া এখানকার n এর মান, তাহলে 11 এর হোল স্কোয়ার। ভাই এখন প্লাস নিব না মাইনাস নিব? দেখো আমি প্রথমে বলছি n স্কোয়ার প্লাস মাইনাস 2 মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ারের মান বের করা। তাহলে এর মাঝখানে কি আছে, এর মাঝখানে আছে প্লাস, আবার এটার মাঝখানে কি আছে, এটার মাঝখানেও আছে প্লাস, দুইটা প্লাস হইলে হয় প্লাস, সিম্বল নিতে হবে তার বিপরীত মাইনাস। তাহলে 11 এর হোল স্কোয়ার মাইনাস 2, 11 এর হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 11 এর হোল স্কোয়ার মাইনাস 2 হলে কত আসে 121 মাইনাস 2, দ্যাটস মিনস 119, 119। তাহলে আমার সঠিক উত্তর আসবে কত ভাইয়া 119। তাহলে দুইটা ফর্মুলা দিয়েই তুমি করতে পারবা। সো এটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাবা। ওকে, জাকিয়া জুথি বলছে ভাই ক্যালকুলেটর ইউজ করতে চাই, দেয় না ভাই, ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। কয়দিন কোন দিন ক্লাস হয় ভাই? আমাদের সাধারণত হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন করে আমরা আপাতত ক্লাস রাখছি। নেক্সট মান্থ থেকে আমাদের ক্লাস সংখ্যা আরও বেড়ে যাবে। সো কোনো কিছু বিস্তারিত জানতে হলে তোমরা আমাদের যে টিম আছে টিমকে নক দিতে পারো, এবং তোমরা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সাপোর্টিভ, সেখানে অ্যাড হয়ে যেতে পারো। তোমাদের বাকি ইনফরমেশন আমরা ওইখানে দিয়ে দিব, ঠিক আছে? সো সেই জন্য রুটিন দেওয়া হয়েছে, তো হ্যাঁ দেওয়া হয়েছে, তোমরা রুটিনটা দেখে নিও, ঠিক আছে? রুটিনটা দেখে নিও, জাস্ট এটা দেখলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। দেখো তাহলে এটা বুঝতে পারছো কিনা ভাইয়া, এই ম্যাথটা বুঝতে পারছো কিনা? এটা কিন্তু শর্ট ট্রিক্সের মাধ্যমে করা। এন স্কোয়ার প্লাস মাইনাস 2, এন স্কোয়ার প্লাস মাইনাস 2, একবার দেওয়া মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ারের মান বের করা, দুইবার দেওয়া মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 এ টু দি পাওয়ার 4 এর মান বের করা। এটা দিয়ে তুমি আরো সহজভাবে পড়বা। ওই যে সূত্র দিয়ে করতে করতে খাতা নেক্সট পর্যন্ত শেষ পর্যন্ত যাওয়া, এটা আর তোমার দরকার হবে না, ঠিক আছে? সো দেখো আমাদের যে প্র্যাকটিসটা ছিল, প্র্যাকটিস সেশনে কিন্তু আমরা অনেকগুলো জিনিস ইনফরমেশন কিন্তু পড়ে ফেলছি। লাস্টে আমাদের সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস 3y মাইনাস 8y প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে। এটা তোমরা তোমাদের বাসার কাজ থাকবে, তোমরা এটা অবশ্যই দেখবা, ঠিক আছে? এবং বাকি জিনিসগুলো আমাদের আসপেক্টের যে বই আছে, এই যে বই, এই বইগুলা দিয়ে তোমরা কিন্তু ভাইয়া সলভ করে ফেলবা। সলভ এখানে সব দেওয়া আছে ব্যাখ্যা সহকারে। সো যারা আমাদের এই বইগুলো এখনো পর্যন্ত কালেক্ট করো নাই, তারা দ্রুত গতিতে বইগুলো কালেক্ট করে ফেলো। আমাদের পেজে মেসেজ করতে পারো, আমাদের মোবাইলে ফোন দিতে পারো, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বইগুলো কিন্তু কালেক্ট করে ফেলো। মাত্র 420 টাকায় তোমরা আমাদের এই বইটা ভাইয়া পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সো আজকে আমাদের আসলে একটা সুন্দর ক্লাস হলো এবং আমরা খুবই ভালোভাবে তোমাদের একটা জিনিস শেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, সেই প্রত্যাশা রেখে তাহলে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।